ASP.NET এর পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে সবাইকে জানাচ্ছি স্বাগতম। গত পর্বের টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম কিভাবে একটি টেক্সট বক্স থেকে টেক্সট আমরা একটি লেভেলে শো করতে পারি। আহ, আজকে টিউটোরিয়ালে আমরা দেখবো আসলে আসলে হাইপারলিংক জিনিসটা কি, মানে হাইপারলিংক আসলে কি, মানে একটা পেজ থেকে আমরা আরেকটা পেজ কিভাবে রিডিরেক্ট করে মানে যেতে পারি সেটি দেখবো। তার জন্য আমার যেহেতু একটি স্যাম্পল পেজ আছে, আহ, আমি আরেকটি পেজ নতুন ওয়েব ফর্ম নিব। আমরা কিভাবে একটি ওয়েব ফর্ম নিতে হয় সেটা আমরা খুব জানি। এখানে অ্যাড অপশনে গিয়ে অ্যাড নিউ আইটেম, ওয়েব ফর্মের নাম নিউ অ্যাড করলাম। আমার এখানে HTML এর কোড দেখাচ্ছে, আমার কিছু দেখা নেই, আমার জাস্ট সেকেন্ড পেজ, দিস ইজ সেকেন্ড পেজ, দ্যাটস ইট। নাও আমি এখন কি করব, এখানে আমার লেভেল আছে, আমি একটি হাইপারলিংক আসলে কিভাবে কাজ করে, হাইপারলিংক আমি এখানে নাম দিলাম, বললাম সেকেন্ড পেজ। দিলে আমার এখানে টেক্সটের নাম চেঞ্জ হয়ে যাবে। এইখানে আমার প্রপার্টিসে গেলে আমার এইখানে দেখবেন একটি ন্যাভিগেশন ইউআরএল আছে। ন্যাভিগেশন ইউআরএল ক্লিক করলে আমি এখান থেকে সিলেক্ট করে দেবো আমার এই হাইপারলিংকটা, মানে ক্লিক করে কোথায় যাবে, স্যাম্পল ডট এসপিএক্স এ নাকি নিউ ডট, আমি নিউ ডট এসপিএক্স ক্লিক করে দিলাম, তাহলে আমার সেকেন্ড পেজে চলে যাবে। সো আমি এটি রান করে দেখি। সরি, something going wrong. কিছু এরর দেখাচ্ছে। maybe something reference. সরি, আমার এটা নিউ ডট না, আমি এটি নতুন নাম দিয়ে সেভ করি, কাজ করবে। ডিফল্ট দিলাম, something like that. Second page, page, আর এখানে থেকে আমার হাইপারলিংকের ন্যাভিগেশন ইউআরএলটা চেঞ্জ করে দেবো, সেখানে আমার আসলে নিউ দেওয়ার কারণে জিনিসটি কাজ করছিল। আমি দেখুন সেকেন্ড পেজে দিই, আমার দেখবেন যে এখানে ডিফল্ট ডট এসপিএক্স এটিতে চলে গেছে। এটা আসলে হাইপারলিংক। আপনাকে কিভাবে আমরা বিভিন্ন ওয়েবসাইটে গেলে দেখব আসলে এরকম আন্ডারলাইন করা বিভিন্ন লিঙ্কের মতো আছে, এটাকে হাইপারলিংক বলে। HTML এও আমরা এটা লিঙ্ক রেফারেন্স দিয়ে ইউজ করতে পারি, কিন্তু ASP.NET এর এখানে হাইপারলিংক অনেক ইজিয়েস্ট রয়েছে, এমভিসি ফরম্যাটে ইউজ করা যায়। এটাই ছিল আজকের টিউটোরিয়াল। পরবর্তী টিউটোরিয়ালে আমরা অ্যাডভান্স ধন্যবাদ।